উপস্থিত আছি ঢাকা ৩০০ ফিট হাইওয়েতে দেশনায়ক তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আজ ঢাকা ৩০০ ফিটে বিশাল জনসভা। খুলনা অফিসিয়াল পেজ থেকে আমি মোহাম্মদ মনির খান সরাসরি যুক্ত আছি। আজকে ৩০০ ফিটের তারেক রহমানের আগমনের ৩০০ ফিটের বিশাল জনসভা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন খুলনার খবরে। আপনারা দেখছেন যে আজ দীর্ঘ 17টি বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে প্রবেশ করেছে। সেই উপলক্ষে আজকের ঢাকা ৩০০ ফিটে বিভিন্ন নেতৃবৃন্দ এবং সমস্ত বাংলাদেশের নেতৃবৃন্দ, লাখ লাখ নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে এটা কিন্তু আসলে মঞ্চে যেখানে উনি এসে বক্তব্য রাখবেন, সেই জন্য আমি কিন্তু আসলে ওইখান পর্যন্ত যাওয়ার সম্ভব হচ্ছে না। আজকে লাখ লাখ মানুষ কিন্তু এসে এখানে এসে উপস্থিত হয়েছেন। সে গত 2 দিন থেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। মঞ্চ পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য এখানে কিন্তু মনিটরের ব্যবস্থা করা হয়েছে। মনিটরের মধ্য থেকে কিন্তু দেখছেন যে আপনারা দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে আজকে দীর্ঘ 17টি বছর পর কিন্তু দেশে আসছেন তিনি। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে এসে উপস্থিত হবেন নেতৃবৃন্দ, সমস্ত বাংলাদেশের নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠন, মহিলা দল সহ কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। 2 দিন আগ থেকেই কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতৃবৃন্দ আসা শুরু করেছেন এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু ঢাকা ৩০০ ফিটে সমস্ত বাংলাদেশের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং গত 2 দিন আগ থেকে প্রায় 23 তারিখ থেকেই কিন্তু এখানে নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এখনও নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কিন্তু এখানে সমস্ত লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, শ্রমিক দল, স্বেচ্ছাসেবী দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল সহ আরও অঙ্গ সহযোগী সংগঠন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে তাদের যে আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং প্রধানমন্ত্রী তার জনাব তারেক রহমান কিন্তু দীর্ঘ 17টি বছর পর কিন্তু এখানে আজকে দেশে এসে উপস্থিত হবেন। সেই অপেক্ষায় কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে বসে আছেন। দীর্ঘ 17টি বছর পর তারেক রহমান দেশে আসা উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে কিন্তু নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে। তাকে তার আগমন উপলক্ষে তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আজকে ঢাকা ৩০০ ফিটে উপস্থিত হয়েছেন। বটিয়াঘাটা উপজেলা থেকে যে আলহাজ আশিকুজ্জামান আশিকের নেতৃত্বে কিন্তু এখানে বিশাল এক নেতৃবৃন্দকে নিয়ে সকালে এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব আনন্দিত যে আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের অভিভাবক, দীর্ঘ 17 বছর 4 মাস পর আজকে আমাদের বাংলাদেশের মাটিতে উনি আসছেন। আমরা অনেক খুশি এবং আমরা খুলনা বটিয়াঘাটা 1 আসন থেকে আলহাজ আমির আজকের নেতৃত্বে আমরা এই ঢাকায় এই ৩০০ ফিটের যে দেশনায়ক তারেক রহমান যে স্বদেশ পরিবর্তনে অবস্থান করবেন, সেই অবস্থানে আমরা অংশগ্রহণ করছি। আমরা খুশি এবং দেশনায়ক তারেক রহমানের সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। অংশগ্রহণ শেষে আমরা খুলনায় মুখে রওনা হব। আজকে বাংলাদেশে তার প্রবর্তন হবে, উনি আমাদের মাঝে ফিরে আসবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে আজ তাকে এক নজর দেখার জন্য, তার কাছে 2টি কথা শোনার জন্য, দিক নির্দেশনার কথা শোনার জন্য মানুষ তেতমাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বস্তরের জনগণ আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা তার আগমন এবং তিনি যে আমাদের মাঝে আসছেন আমরা খুবই আনন্দ উপভোগ করছি এবং আনন্দিত হচ্ছে। দেশের মানুষ উৎফুল্ল হচ্ছে। ইনশাল্লাহ তারেক রহমান আসবেন বীরের বেশে বাংলাদেশে।
দীর্ঘ 17টি বছর পর দেশনায়ক তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন উপলক্ষে আজকে জনসভা সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন এবং জেলা থেকে কিন্তু এখানে এসে নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হবেন।